আকাশসীমার এই সীমাবদ্ধতা দূর করতে এবং বাংলাদেশের প্রাপ্য রাজস্ব আয় বাড়াতে এই অত্যাধুনিক রাডার স্থাপনের মেগা প্রকল্পটি হাতে নেয় সরকার। প্রায় 945 কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেসের কাছ থেকে এই অত্যাধুনিক রাডার এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটি ক্রয় করা হয়েছে। এই অত্যাধুনিক ব্যবস্থাটি সফলভাবে স্থাপনের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন থেকে কন্ট্রোল রুমে বসে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা দেশের যে কোনো প্রান্তের এবং সমুদ্র সীমার উপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজগুলোর নিখুঁত অবস্থান, উচ্চতা এবং গতিবিধি একদম সরাসরি এবং রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন। নতুন এই রাডার সিস্টেমটি মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি রাডারের একটি অত্যন্ত চমৎকার এবং নিখুঁত সমন্বয়। প্রাইমারি রাডারটি আকাশে থাকা যে কোনো বস্তুর ভৌত উপস্থিতি সহজেই শনাক্ত করতে পারে, এমনকি যদি কোনো উড়োজাহাজ তার নিজস্ব যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে, তবুও এই শক্তিশালী রাডারকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে সেকেন্ডারি রাডারের মাধ্যমে উড়োজাহাজের বিস্তারিত খুঁটিনাটি তথ্য, যেমন সেটি কোন এয়ারলাইন্সের ফ্লাইট, কোথা থেকে আসছে এবং তার গন্তব্য কোথায়, তার নিমিষেই কন্ট্রোল রুমের স্ক্রিনে ভেসে উঠবে। এর পাশাপাশি এই সিস্টেমের সাথে যুক্ত থাকা অত্যাধুনিক আবহাওয়ার রাডারের মাধ্যমে আকাশে মেঘের অবস্থান, ঝড় বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস অনেক আগে থেকেই পাইলটদের নিখুঁতভাবে জানিয়ে দেওয়া সম্ভব হবে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আকাশযাত্রাকে আরও বেশি নিরাপদ এবং নিশ্চিন্ত করবে।